এবার অন্তত 200 বিঘার উপর জমি চারা দেওয়া হয়ে গিয়েছে। 200 বিঘার উপরে সারা পশ্চিমবঙ্গ 4 মাসের মধ্যে ভাঙা যায়, মাত্র যদি সঠিক যত্ন হয় তো 100 দিনের মধ্যেই বাজারে জাত করা যায়। প্রায় হয় না বললে চলে, বীজও হয় না, খুব রেয়ার গাছে হয়তো মানে বীজ আছে, হয়তো খুব রেয়ার গাছে। আপনারা ভিয়েতনামি কিং দেখেছেন, আজকে দেখাবো থাই কিং। ভিয়েতনামি কিং তো দেখাবোই, আজকের ভিডিওতে স্পেশাল রয়েছে এই থাই কিং। আমি যে গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছি এটা থাই। একটা বোটাতে 3টে ফল, না আবার ভুল বলছি মনে হচ্ছে, হ্যাঁ একটা বোটায় 3টে ফল, ভুল কিছু বলছি না। এই দেখেন, একটা দুটো তিনটে, প্রত্যেকটা বোটায় 3টে করে ফল রয়েছে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ভ্যারাইটির বিস্তারিত জানবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। দাদা কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। এই আপনার বাগানে চলে আসলাম। হ্যাঁ, মোটামুটি আপনি তো এখন বর্তমানে পেঁপে নিয়ে সারা পশ্চিমবঙ্গে সারা জাগিয়ে দিয়েছেন। যতগুলো হাইব্রিড ভ্যারাইটি রয়েছে, দেশি ভ্যারাইটি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করছেন। দাদা আমাদের দর্শকদের একটু আপনার পরিচয় দেন যদি খুব ভালো হয়। আমি সোমনাথ প্রামাণিক, নদিয়া জেলার বানপুর গ্রামে আমার বাড়ি। কি কি জাত নিয়ে কাজ করছেন মূলত এখন? শাহি আছে, গ্রিন লেডি, টপ লেডি, ভিয়েতনামি কিং, থাই কিং, এই বিভিন্ন প্রজাতি নিয়ে কাজ করা আছে, কাজ করছি। মানে বিভিন্ন প্রজাতি নিয়ে কাজ করছেন এবং চাষিদের উৎসাহ যোগাচ্ছেন। হ্যাঁ, মোটামুটি এবছর কত বিঘা চারা দিয়েছেন? এবার অন্তত 200 বিঘার উপর জমি চারা দেওয়া হয়ে গিয়েছে। 200 বিঘার উপরে সারা পশ্চিমবঙ্গ। সারা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এবার কাদেরকে চারা দিচ্ছেন যদি একটু বলেন আমাদের যারা কৃষক বন্ধু রয়েছে। মোটামুটি চারা দেওয়া পড়ছে একদম সারা পশ্চিমবঙ্গে সবারই। আবার কখনো কখনো যারা বাইরের রাজ্য থেকে ফোন করছে তাদের আবার কিছু কিছু বীজও পাঠিয়ে দিচ্ছি। বীজও পাঠিয়ে দিচ্ছে? কোন কোন জাতের বীজ পাঠাচ্ছেন? শাহি আছে, তারপরে হচ্ছে যে গ্রিন লেডি আছে, টপ লেডি আছে, থাই কিং আছে, বিভিন্ন জাতের। এই যে আমার সামনে যে পেঁপেটা রয়েছে এটা কি জাতের পেঁপে? এটা ভিয়েতনামি কিং। ভিয়েতনামি কিং। হ্যাঁ, আজকে কি আমাদের দর্শকদের দেখাবেন বা আমাদের কৃষক বন্ধুদের দেখাবেন কি ভিয়েতনামি কিং? হ্যাঁ, ট্রেন্ডিং চলছে তো এটা। ট্রেন্ডিং। দেখেন কোন চাষ কে করছে দেখার প্রয়োজন নেই, ট্রেন্ডিং কি রয়েছে। দাদা আমাকে কালকে রাত্রিবেলায় ফোন করে আমাকে বলছিল যে ট্রেন্ডিং চলছে ভিয়েতনামি কিং। ভাই আমার অনেক বাগান আছে, আমি কিন্তু দেখাবো না, শুধুমাত্র ভিয়েতনামি কিংটা দেখাবো। তো চলুন দাদার কাছ থেকে শুনে নি ভিয়েতনামি কিং এর কি বৈশিষ্ট্য রয়েছে, এবং সব চারাই দাদা কিন্তু দেয়। আজকের এই ভিডিওটাই ভিয়েতনামি কিং নিয়ে আলোচনা। দাদা ভিয়েতনামি কিং এর বৈশিষ্ট্য কি আছে, চাষিরা কি করে চিনবে? ভিয়েতনামি কিংটা ওই 50 থেকে 60 দিনের মধ্যে বা 43 থেকে 60 দিনের মধ্যে ফুল চলে আসে, আর ওই 4 মাসের মধ্যে ভাঙা যায়, আর এই ছোট ছোট গাছে মাল হয়। বৈশিষ্ট্যটা আমরা বুঝতেই পারছি, ছোট গাছে প্রচুর মাল আসে ভিয়েতনামি কিং, ফলন খুব ভালো, সাইজ মোটামুটি যদি 2 কেজি 2.5 কেজি। কত ফুটের হাইটে ফল আসছে সেটাও আমরা জানি, মোটামুটি 1 থেকে 1.5 ফুটের মধ্যে ফল চলে আসে। 1 থেকে 1.5 ফুট। এটার বয়স কতদিন রয়েছে দাদা? এটা বেশি বয়স না, এটা 6 মাস মতো বয়স। 6 মাস, কিন্তু বেশি একটা বড় হয়নি, 5 ফুট হাইট। তাতেই দেখুন প্রায় 60-70 কেজির উপরে মাল রয়েছে। এই মালগুলো যদি বড় হয় সব মিলিয়ে 60 কেজি মাল হয়ে যাবে। আমরা কতদিনে এই গাছ থেকে ফলন পাবো? 4 মাসের মধ্যে ভাঙা যায়, মাত্র যদি সঠিক যত্ন হয় তো 100 দিনের মধ্যেই বাজারে জাত করা যায়। 100 দিনে ফলন শুরু হয়ে যায়? হ্যাঁ, মানে ভাঙা শুরু হয়ে যায়, মানে হারভেস্ট শুরু। 43 দিনে যদি ফুল আসে তাহলে আপনার তো 60 দিনের মধ্যে সেই ফুলটা মানে হারভেস্ট যোগ্য হয়ে যাবে। বলেন কি? হ্যাঁ দাদা ভিয়েতনাম কিং এখন ট্রেন্ডিং চলছে, দর্শকরাও খুব রিকোয়েস্ট করে দাদা ভিয়েতনাম কিং নিয়ে প্রতিনিয়ত ভিডিও করুন। আর এই যে ভিয়েতনামি কিং কত ফুট বাই কত ফুট লাগানো উচিত এবং বিঘাতে কতগুলো চারা দেওয়া? বিঘে এগুলো 5 হাত বাই 4 হাত বা 6 ফুট বাই 7.5 ফুট অন্তর লাগালে ঠিক আছে, মোটামুটি 350 চারা ধরবে। 350। হ্যাঁ, এখানে মেল ফিমেল কি ব্যাপার রয়েছে? মেল ফিমেলের ব্যাপার নাই, প্রতিটা গাছেই ফল হবে। হাইব্রিড? এটা হাইব্রিড F1 ভ্যারাইটি। F1 ভ্যারাইটি প্রায় হয় না বললে চলে, বীজও হয় না, খুব রেয়ার গাছে হয়তো মানে বীজ আছে, হয়তো খুব রেয়ার গাছে। মোটামুটি এক একটা গাছে সারা বছরে কত প্রোডাকশন হয়? 1 কুইন্টাল দেখতে হয় না, এই প্রায় 1.5 থেকে 2 বছর ফল দেবে। আমরা তো জানি, অনেকেই জানে যে F1 ভ্যারাইটি খুব মানে আহামরি ফলন দেয় না, ধরে থাকে। হ্যাঁ, জৈব প্রক্রিয়ায় যদি ঠিকঠাক চাষ করা যায় আপনার 1 কুইন্টাল হারে মাল দেয়, তবে সব গাছে সমান হারে মাল দেয় না, কিছু কিছু গাছে একটু কম দেয়, কিন্তু মোটামুটি গড়ে 70-80 কেজি মাল একটা বাগানে পাওয়া যায়। এর কি ছেলে গাছ হয়? আবারও জিজ্ঞাসা করছি, এর কি ছেলে গাছ? না না না, কিছু ক্রস গাছ হয় যে গাছগুলোতে ফল হয়, প্রতিটা গাছেই ফল হবে।
হয়তো 2-1টা গাছে হয়তো নাও হতে পারে, কিন্তু সেটাতেও অল্প বিস্তার হবেই হবে। এবার যে প্রসঙ্গে যাব, বিঘা প্রতি 350 চারা বসাতে বসো 350-400 বসাই। এবার অন্য যে জাতগুলো রয়েছে, যে দেশি ভ্যারাইটির যে জাতগুলো রয়েছে, প্রায় 900-1000 বসাতে হয়। এক্ষেত্রে কি এর চারা রোপণের সময় কি বেশি এক্সট্রা লাগাতে হয়? না, এর যে কটা মানে লাগবে সেই কটাই বসাতে হবে। প্রতিটা থানায় সিঙ্গেল করে চারা বসাতে হবে। মানে এখানটায় কি হচ্ছে, এই F1 নিয়ে যদি কাজ করে, হ্যাঁ, যে চারা যে এক্সট্রা আপনার প্রায় 600 চারা কিনতে হতো না দেশি সেটা লাগে ভ্যারাইটিতে, না। এতে কিন্তু লাগে না। লাগে না। যে কটা প্রয়োজন সে কটাই কিন্তু সে কটাই বসাতে হবে। মোটামুটি আমরা এই আইডিয়াটা পেলাম। হ্যাঁ, এবার জমি নির্বাচন কেমন করতে হবে, কেমন জমিতে ভালো হবে? জমিটা উঁচু জমি, দোআঁশ জমিতে সব থেকে ভালো হয়। এবার জমি যদি উঁচু হয় তাহলে পরে এঁটেল মাটিতেও হয়, কিন্তু জল যেন কোনো রকম না দাঁড়ায়। মানে জল এর শত্রু, জলের শত্রু, একদিনে গাছ নষ্ট হয়ে যাবে, সব গাছ একদিনে শেষ হয়ে যাবে। আপনি তো বলছিলেন আপনার একটা নিচু জমি ছিল, সেখানে হ্যাঁ, জল জমেছিল। আমার নিজেরই 1.5 বিঘে জমিতে এবার বর্ষায় ওই নালায় জল বেঁধে এবার পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে। আর এটা খুব কষ্টদায়ক। মানে যে জমিতে আপনার 20 দিন অন্তর অন্তর পুরনো বাগানে, মানে 1.5 বছর বয়স হয়ে গেছে, সেই বাগানেও আপনার 15 কুইন্টাল 16 কুইন্টাল করে মাল উঠছিল আপনার 20 দিন অন্তর অন্তর। দাদা বিশাল বড় একটা মূল্যবান করছেন, আমার দর্শকদেরও হবে, আমার হবে। এই গাছটা বেঁকা কেন লাগিয়েছেন? প্রত্যেকটা গাছই দেখছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 বা 45 ডিগ্রি কেন লাগিয়েছেন? এই 45 ডিগ্রি লাগানোর একটা সুবিধা হচ্ছে, এই গাছটা কিন্তু গাছের প্রবণতা সে খাড়া হবে। এবার সে যখন খাড়া হতে চেষ্টা করবে, সে গোড়াটা মোটা হবে। এবার গোড়াটা যখনই মোটা হতে যাবে, তখন গাছটা গ্রোথ, ওপরের গ্রোথটা কম হয়। বেটে বেটে গাছে আপনার ছোট ছোট গাছে ফল হয়। মানে গাছটা যাতে না বেড়ে যায়, খুব ওপরে উঠে না যায়, তার জন্য এই বেঁকাটা লাগাতে হয়, তাহলে ছোট গাছে মাল আসে। অনেকে বলে ঝড়ে ভাঙবে না, ঝড়ের উল্টো গাছটা যখন ছোট থাকবে তখন ঝড়টা তুলনামূলক কম লাগবে, এটাই স্বাভাবিক। মোটা গোড়া হবে, মোটা গোড়া হবে। অনেকগুলো দিক রয়েছে। হ্যাঁ, অনেকগুলো। দাদা মাল ধরেছে, কিন্তু ঝড়ে এমনি ভেঙে যাবে। ওই খুঁটি দিয়ে রাখতে হয়, একটা ছোট খুঁটিতেই দাঁড়িয়ে থাকে। এসব গাছে খুব বেশি ঝড় লাগে না। একটা যদি পটলের খুঁটি একটা বাঁশকে 4 ফালি করে যদি সেটাই লাগিয়ে দেওয়া যায়, তাতেও অসুবিধা হয় না, এই গাছ দাঁড়িয়ে থাকে। এবার আসবো চারার প্রসঙ্গে। চারা কতদিন আপনি বয়সের চারা দিচ্ছেন? 45 থেকে 60 দিনের মধ্যে। চারার বয়স 45 দিন বা 60 দিনের মধ্যে সেই চারা দিচ্ছেন। কতটা হাইট হচ্ছে? ওই মোটামুটি 8 ইঞ্চি 7 ইঞ্চি 10 ইঞ্চি এর মধ্যে, 1 বিঘত। মানে 8 থেকে 10 এর মধ্যে চারা। তবে কি শীতকালে আবার চারার সাইজ একটু ছোট হয়, মোটামুটি 6 ইঞ্চি 5 ইঞ্চির মতোই দিতে হয়। কি কি জাতের চারা আপনার কাছে পাওয়া যায়? শাহি আছে, তারপরে আপনার গ্রিন লেডি আছে, থাই কিং আছে, ভিয়েতনামি কিং আছে, টপ লেডি আছে। সব জাতের চারাই কি এক সাইজ? হ্যাঁ, প্রায় এক সাইজ। চারা চেনার উপায় কিছু আছে? যেটা চারা দেখে সেরকম ভাবে বোঝা খুব মুশকিল, বোঝা যায় না। চারা দেখে বোঝা যাবে না, এই ধরনটা যখন আসবে তখন বোঝা যাবে এটা এই গাছ, এটা শাহি, এটা টপ লেডি, এটা ভিয়েতনামি কিং, শাহি, এগুলো তখন বোঝা যায়, বাবু, এগুলো বোঝা যায়। কমার্শিয়ালি চাষ করার জন্য এই জাতগুলো কি ঠিক আছে? যেগুলোর নাম বললেন একদম 100% নির্ভরযোগ্য, কিন্তু ওই যে রোগ প্রবণতা হচ্ছে যে মানে ওই মোজাইক ভাইরাস আর হচ্ছে আপনার ওই মানে লিপকাল, মানে পাতা কুকড়ে যাওয়া। তবে এগুলো আসবে, আমি ওই প্রসঙ্গে আসবো। এছাড়া নির্ভরযোগ্য, উৎপাদন সবারই প্রায় এক। দাদা মাটি কিভাবে প্রস্তুত করব এবং কি ধরনের মাটিতে কি ধরনের সার দেওয়া উচিত, কি কি সার ব্যবহার করছেন, কতদিনের অন্তরে সার ব্যবহার করছেন? মানে এই জমিতে, মানে জমি তৈরি করতে গেলে মানে জমিটাকে প্রথমে চুন ছিটিয়ে দেওয়া হলো, কাঠাপতি 2 কেজি, কাঠাপতি 2 কেজি হিসেবে চুন দিলে মানে বিঘায় 40 কেজি চুন লাগে। এইটা দিয়ে 2 চাষ দেওয়া হলো। তারপরে যদি গোবরের সার থাকে বা জৈব জাতীয় সার, তবে পোল্ট্রি লিটারটা নর্মালি এড়িয়ে চলবেন, বা একটু খোল, ফসফেট, এইগুলো দিয়ে আপনি জমিটা আরো 2টো চাষ দিয়ে রুটার দিয়ে, এবার যদি বর্ষাকাল হয় তাহলে পরে একটু আল টাঙিয়ে তার উপর দিয়ে লাগাতে হবে। আর যদি গ্রীষ্মকাল হয় তবে একটা নালা কেটে তার পাশ দিয়ে লাগাতে হবে। কারণ নালা কেটে লাগাতে হয় এই কারণেই, তখন তো প্রচন্ড তাপমাত্রা থাকে, তখন সারা জমি ভেজানো সম্ভব হয় না। নালা দিয়ে জল দিলে পরে সপ্তাহে বা একদিন বা 5 দিন অন্তর একদিন, তাহলে পরে আপনার ওই গাছটা রস পেয়ে যায়। অল্প জলে, হ্যাঁ, শেষটা দরকার। মানে যদি আপনার শুকিয়ে যায় তাহলে পরে গাছটা লাল লাল হয়ে যায়, গাছের গ্রোথটা ভেজা থাকবে। গ্রীষ্মকালে ভেজা থাকবে, তাহলে পরে ভালো। মানে জো থাকতে থাকতেই আবার আপনার ময়েশ্চার থাকতে থাকতেই জল দিতে হবে। মোটামুটি সেচ ব্যবস্থা খুব ভালো প্রয়োজন। হ্যাঁ। সার কতদিন পর পর দিতে হবে?
সারটা যখন গাছটায় ফুল ফল আসার সময় যখন স্টার্ট হবে তার আগে মোটামুটি 15 দিন অন্তর অল্প বিস্তর সার, রাসায়নিক সার বা জৈব সার এগুলো দিতেই হবে। খোলটা দিতে পারেন, রাসায়নিক সারটা যত কম দেওয়া যায়, কিছু অনুখাদ্য আছে, সালফার আছে। রাসায়নিক সার দিলে কি হয়, মানে অতিরিক্ত ফল হয়ে যাবে এবং গাছের লংজিভিটি কমে যাবে এবং গাছের রোগ প্রবণতাটা বেড়ে যাবে। ওই জন্য যতটা জৈব সারে থাকা যায় তত মঙ্গল। দাদা এই প্রসঙ্গটা গেল, এবার একটা প্রসঙ্গ আমার সামনে যে গাছটা রয়েছে এই গাছটা নিয়েই প্রসঙ্গ। হ্যাঁ, গাছের ছেলে এবং মেয়ে ফুল দুটোই রয়েছে। তো এই গাছটা কি গাছ? আপনি বলছেন এটা F1 গাছ। F1 গাছ, এই গাছগুলোকেই তো বলা হয় সেই ক্রস গাছ। এই রকম গাছ আপনি জমিতে অন্তত 30% পাবেনই পাবেন। এবার 30-40% প্রায় দাঁড়িয়ে যায়। এবার এর একটা সুবিধা হলো এই ক্রস গাছেও কিন্তু খুব সুন্দর মাল এসছে, মালের কোয়ালিটিও ভালো এবং এই মালের ওজন হয় অনেক বেশি এবং পাকলে মিষ্টতা বেশি, মিষ্টি বেশি, হেভি মিষ্টি। কিন্তু দেখুন একটা ক্রস গাছেও কত সুন্দর মাল রয়েছে। এই গাছটাতেও মাল ভাঙলে পরে অন্তত 30 কেজি মাল হবে। যে গাছগুলো আপাতত রয়েছে, গাছের বয়স তো মাত্র 6 মাস, এখনো তো 1.5 বছর থাকবে। তো আপনি তো মোটামুটি কমার্শিয়ালি চাষ করছেন, হ্যাঁ, এবং চারাও কৃষকদের দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো নার্সারি ম্যান না, কৃষকের মধ্যে একদম থেকে উঠে এসেছেন, চারা সেল করছেন। হ্যাঁ। তো এবার যাব, আপনার কত বিঘা পেঁপে চাষ রয়েছে? আমার 1.5 বিঘা জমি ছিল, সেটা বর্তমানে একটু জলে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এবার 5 বিঘা লাগানো করবে। এই যে সামনের সিজনে এটা এই আর কতদিন পরে লাগানো করবে, মোটামুটি আশ্বিন কার্তিক মাসের 15 তারিখের মধ্যে। কার্তিক মাসের প্রথম থেকে ওই মালটা কখনো? এটা আপনার ওই চৈত মাসের শেষ সপ্তাহের দিক থেকে উঠতে হাত দেবে, ওটা শুরু করবে। হ্যাঁ, ওটা শুরু হবে। এমনিতে মানে মাঘ থেকে আষাঢ়ের মধ্যে লাগালে 4 মাস 4.5 মাসের মধ্যে মাল ভাঙা শুরু হয়ে যায়। আর এই সময় আশ্বিন কার্তিক মাসের মধ্যে লাগালে আপনার ওই চৈত মাসের শেষ সপ্তাহ, মানে 6 মাস লেগে যায়, 6 মাস 6.5 মাস লেগে যায় শীতের কারণে। দাদা এটা মনে হচ্ছে নতুন একটা জাত। এটা থাইকিং জাত, এটাও দুর্দান্ত জাত। ধরনগুলো প্রায় সব একই রকম। দর্শকদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, জাতটা দেখেন, মানে একটাই 3টে 4টে করে রয়েছে, মানে আপনি হাত ঢোকাতে পারবেন না। মানে এখানে যদি গুনি, হ্যাঁ, এই 150-এর উপরে চলে যাবে। মোটামুটি নতুন জাত, থাইকিং মাল আছে। এটা থাইকিং, 1 2 3টে, একটা ডালে 3টে ফল, 3টে করে ফল আসে। দাদা এইরকম যদি ধরন হয়, মানুষ তো মানে কি বলবো, মানে এই গাছে থাইকিং এর রোগ প্রবণতাটাও ওই জায়গায় অনুযায়ী 19-20, কিন্তু ভালো রেজাল্ট ভালো। এটা আবার একটু লম্বা বা ওভাল টাইপেরও হয়। হ্যাঁ, 2-3 রকমের শেপের পাওয়া যায় এটা। তাই? হ্যাঁ, 2-3। দাদা লাস্ট একটা জিনিস আপনাকে জানতে চাইবো, সবাই তো পেঁপে চাষ করছে, পেঁপে চাষের সবচাইতে বড় সমস্যা রোগ, কি কি রোগ রয়েছে, আপনি কি কি দেখছেন? এবারে রোগ রয়েছে ইয়েলো মোজাইক ভাইরাস আর পাতা কুকড়ে যাওয়া। কিন্তু এগুলো নর্মালি ওষুধের মাধ্যমে 90% বা 80% কভার করা যায়। যেমন সাদামাছি মাকড়ের মার্কেটে যত ভালো ভালো ওষুধ আছে, সেগুলো যদি সপ্তাহে বা 10 দিন অন্তর একটু অল্টারনেটিভ ভাবে 2-4 রকমের ওষুধ দেওয়া যায়, যেমন অ্যাডমায়ার জাম আছে, বায়ো 303, তারপরে হচ্ছে যে কি আপনার ওই ডেলিগেট, তারপরে আপনার হচ্ছে লিসেন্টা, এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করলে পরে, উলালা আছে, উলালা, এই সমস্ত ওষুধগুলো দিলে পরে VC100 অন্তত, মানে প্রতি সপ্তাহে এক ধরনের ওষুধ নতুন দিতে হবে। কারণ একই ওষুধ বারবার দেওয়া যাবে না, দিলে পরে আবার মানে আপনার ওষুধে কাজ করবে না। এইগুলো দিলে পরে মোটামুটি সবই নিয়ন্ত্রণে থাকে, খারাপ হয় না। দাদা একেবারে শেষ, হ্যাঁ, আমাদের দর্শকরা আপনার কাছ থেকে চারা কেমন ভাবে পাবে, কিভাবে পাবে, একটু বলে দেন দর্শকদের। এবার চারা বলতে প্রচুর বীজ তো আনা সম্ভব হয় না নর্মালি, কিছু চারা দিচ্ছি মানুষকে বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকেও যেমন ফোন করে, কোচবিহার বলুন, মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আসে। এবার যেখানে বাস লাইন গুলো ভালো থাকে, তো সেখানে তখন হচ্ছে যে কৃষ্ণনগর থেকে বাসে তুলে দিই, এবার তখন তার বাড়ি চলে যায়। আগে টাকা পয়সা। আপনার লোকেশন তো মাঝদিয়া, গেদে বানপুরে। দাদা ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকবেন। আমাদের দর্শকদের বা আমাদের কৃষক বন্ধুদের একটু সাহায্য করবেন। অবশ্যই করবো।